নির্বাচন আইন অনুযায়ী ম্যানুয়াল এবং কনস্টিটিউশনাল প্রভিশন সবকিছুকে মেনটেন করে একটা নির্বাচন কমিশন একটা শিডিউল ঘোষণা করলো এবং সেই শিডিউল অনুযায়ী সরকার সেটাকে বাস্তবায়ন করছে এবং সেই অনুযায়ী সরকার ব্যবস্থা নিয়েছে। নির্বাচন কমিশন তাদের এখতিয়ার এবং ক্ষমতা বলে এগুলা কার্যকর করেছে এবং এই কার্যক্রমে সংসদে বৃহত্তর দল যারা থাকে, মেজরিটি পার্লামেন্টারি মেম্বারদের সাপোর্ট এর যে পার্টি থাকে, সেই পার্টি তাদের নমিনেশন দেয়। বিরোধী দল থাকলেও বিরোধী দলও নমিনেশন দিতে পারে, সে অধিকার প্রত্যেকের আছে। যে কোনো সংসদ সদস্য তাদের দল থেকে মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার এবং সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, গণমানুষের দল। তাদের দলের নেত্রী আপনার হাউসের লিডার তিনি হলেন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। একদিকে তিনি হচ্ছেন লিডার অফ দি হাউস, অপরদিকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো স্বাভাবিকভাবে এই নিশ্চয়টা তাকে নিতে হয় এবং সেই অনুযায়ী পার্লামেন্টে সামনে নির্বাচন সেহেতু আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির একটি সভা উনি ডাকেন। সভায় সকলের মতামত জানতে চান। আমাদের মাননীয় সংসদ সদস্যরা তারা সকলেই এক বাক্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উপরে তারা এই ভারটি অর্পণ করলে তিনি গতকাল সকালে তার দলীয় ক্যান্ডিডেট ঘোষণা করেন। তার আগে উনি, এটা নিয়ম ওনার, স্বাভাবিকভাবে যাকে তিনি করবেন তার অ্যান্টিসিডেন্টস এর খোঁজ নেওয়া, দেশের গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের মাধ্যমেও করা। উনার নজরেও যারা আসছে বিভিন্ন সময়ে দল থেকে, দলের বাইরে বিভিন্ন ব্যক্তি, তো উনি তো সবই জানেন, A to Z জানেন। এদিকে যেহেতু আগের থেকেই দেখা যাচ্ছিল যে জাতীয় পার্টি, বিরোধী দল তারা রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় ভিত্তিতে অংশগ্রহণ করবে না। তারা এই দায়িত্বটা সংসদে বৃহত্তর দল বাংলাদেশ আওয়ামী লীগের উপরে অর্পণ করে নাই, তবে তারা এ বিষয়ে নীরব ছিল। তবে আমি প্রচার ও পাবলিকেশন সাব কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগের, সেই হিসাবে আমি এক সপ্তাহ আগে প্রচার ও পাবলিকেশন সাব কমিটির আমরা 3 জন সদস্য আমাদের উনি ডেকেছিলেন এবং আগামী নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি কি হবে ও প্রচারণা আমরা কিভাবে করব এবং দেশের যে সামগ্রিক মূল্যায়ন, উন্নয়নের মূল্যায়ন এদেশের সাধারণ মানুষের কাছে তুলে দিতে হবে এবং উনি একটা দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য আমাদের কাছে তুলে ধরেছিলেন যে নির্বাচন স্বচ্ছ, স্বাধীন এবং নিরপেক্ষভাবে নির্বাচন করতে চাই। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সহায়তা দেওয়া হবে। নির্বাচন কমিশন তাই চায়। সরকার তার সাধ্যমতো সকল সহযোগিতা নির্বাচন কমিশনকে দিবে। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তবে তাদের কিছু সাপোর্ট নির্বাচনকালীন সময়ে লাগে, যা তিনি একেবারে একদম
নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে, নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে দেওয়া হবে বলে তিনি আমাদের কাছে বলেছিলেন। আরো বলেছিলেন দলকে দলের মতো করে কাজ করে আর এমপিদেরকে নিজেদের যোগ্যতায় ভোটে জিতে আসতে হবে। এখানে ম্যানিপুলেশনের কোনো প্রশ্ন নাই। তার মনের মধ্যে স্পষ্ট এবং পরিষ্কার যে আমি এমন নির্বাচন দেখতে চাই যে নির্বাচন জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এটা গৃহীত হবে। যেহেতু আমরা তিনজন ছিলাম, আমি ছিলাম, সাদেকা হালিম ছিল আমাদের কো চেয়ারম্যান, তার সঙ্গে সোহান গোলাপ উনিও ছিলেন সম্পাদক। কথা হয়েছে, কথা হওয়ার পরে সে সময়ও কিন্তু আমি বুঝে উঠতে পারি নাই যে সামথিং ওনার মাথার মধ্যে আছে। আমি নির্বাচনে প্রচার ও প্রকাশনা সাব কমিটির চেয়ারম্যান হিসাবে কিভাবে কাজ করব, এই প্ল্যানিং গুলো আমি করব বলেই আমরা সেদিন কথা বলে এসে ভাবতেছিলাম। যারা তৃণমূল থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে পরতে পরতে রাজনীতি করেছে, তাদের আদর্শ স্থির থেকেছে, ৭৫-এর মর্মান্তিক এই দুর্ঘটনার পরে, বঙ্গবন্ধু হত্যার পরে, সপরিবারে হত্যার পরে যারা আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন সমূহের হাত শক্ত হাতে ধরেছিল, এই ধরনের ক্যান্ডিডেট আমি খুঁজতেছিলাম। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি, সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আমার সমস্ত অফিসার, যারা কমান্ডিং অফিসার, যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন, অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন। কোনোদিন আপনারা আমাদের বিব্রত করেননি। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন। এবং আমি কথা দিচ্ছি যে কখনো, অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না, আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ। এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে। কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেয় বা কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, আমাদের আইএসপিআর আছে, আমরা আইএসপিআর-এর মাধ্যমে ইনফরমেশনগুলো দিই। আপনারা যদি আলাদা আলাদাভাবে ইনফরমেশন নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশন আপনারা পান। এটা ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে, তখন এটা আপনাদের কনফিউজ করবে। এই জন্য আমরা সবসময় আমাদের আইএসপিআর আছে, আইএসপিআর-এর মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো দেই, সো দ্যাট ইনফরমেশনগুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায়। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব।
সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি, শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলিও ইনশাআল্লাহ জারি থাকবে। এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে, ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন, আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ওনারা অনেক পরিশ্রম দিয়ে করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার। মোটামুটি এই কয়েকটা কথাই আমার ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানতে চান, আমার সাথে কোনো কিছু শেয়ার করতে চান, ইউ মোস্ট ওয়েলকাম। জি, আমার অতীতে যা সেনাপ্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায়। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ট্রেনিং আমরা সবসময় করছি, এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব। আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি। আমাদের অফিসার্স, সৈনিকরা সবসময় ওখানে কাজ করে যাচ্ছে। এইটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা, সেই কাজগুলো আমি করব। এবং এগুলো মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না, বাট এই কাজগুলো ইনশাল্লাহ করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। এটার প্রধান কারণ হচ্ছে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো। অতীতে অনেক সেনাপ্রধান এভাবে কথা বলেননি, গত 2 সেনাপ্রধান হয়তো কথা বলেছেন, বাট আমি মনে করলাম যে আপনারা আমাদের এতভাবে সাহায্য করেছেন, আপনারা এই সংবেদনশীল সংবাদ প্রচারে এত দায়িত্বর পরিচয় দিয়েছেন। আমি যদি আপনাদের সাথে কথা না বলি সেটা মোটেই সমীচীন হবে না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বেসিক্যালি, এবং পরবর্তীতেও যেন আপনারা আমাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করেন, সেই জন্য আমি মনে করেছি যে এটা আমার জন্য অত্যন্ত জরুরি যে আমি আপনাদের সাথে কথা বলি। প্রথমত হচ্ছে যে আমরা এঙ্গেজড সমস্ত দেশগুলোর সাথে। মায়ানমারের সাথে আমরা এঙ্গেজড। আমাদের ওখানে ডিএ আছে, প্রতিনিয়ত ডিএদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। নেভি আছে, নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে, সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোলিং করছে। বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়, এটা আগেও ছিল। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এঙ্গেজড উইথ দেম। এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন 2 ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে, সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে? এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং
শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা কখনো হতাশ নই। আমি মনে করি যে একদিন না একদিন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে। আমরা সবসময় তাদের সাথে এঙ্গেজ থাকব। তো